মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো থেকো। আমিও ভালো আছি। আজকে নিয়ে নিয়েছি, দেখো কলার ভিতর থেকে যে শ্বাসটা বেরোয় সেটা আজকে করব। দুটো নিয়ে নিয়েছি গাছ থেকে কেটে। আজকের এইগুলোকে প্রথমে সেদ্ধ করব। সেদ্ধ করার পর পুরো যেরকম আলুমোলা করে সেরকম আলুমোলার মতন করব। তোমরা দেখতে থাকো। প্রথমে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। কেটে তারপর সেদ্ধতে বসাবো। তারপর পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে এটাকে রেডি করব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কেটে নিয়েছি একটু পাতলা করে করে, গোল গোল করে পাতলা করে করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়। এটা সেদ্ধ হতে সময় লাগে, তাই পাতলা পাতলা করে আলু চিপসের মতন কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধতে বসিয়ে দেব। আমার কাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবারে এটাকে সেদ্ধতে দিয়ে দিই ধুয়ে। চলো, এই দেখো বন্ধুরা, সেদ্ধতে এটাকে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে হতে আমি আরেকটা তোমাদেরকে মেনুটা দেখাবো। চলো, সেই মেনুটা কি হবে দেখাচ্ছি। চলো, এটা সেদ্ধ হোক আস্তে আস্তে, ততক্ষণে আমি তোমাদেরকে আরেকটা রেসিপি দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি 4টে মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি ইলিশ মাছের ভাপা করব সর্ষে বাটা দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি 4টে ইলিশ মাছ। বেশি বড় না, মাঝারি। তো এটাকে এবারে আঁশটা ছাড়িয়ে কেটে নিয়ে আসব। কেটে নিয়ে এসে তোমাদেরকে কীভাবে সর্ষে ইলিশটা রেডি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, মাছগুলো কেটে নিয়ে এসেছি ভালো করে, খুব সুন্দর করে কেটেছি আর পরিষ্কারও করে নিয়েছি। দেখতে পাচ্ছ, পিস পিস করে নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো দেবো না, রেখে দেবো। কচু শাক করবো একদিন, তোমাদেরকে কচু শাক কীভাবে করি সেটাও অবশ্যই দেখাবো। তাই আজকের ইলিশ মাছের মাথাগুলো রেখে দেবো আর পিস পিসগুলো সর্ষে দিয়ে ভাপা করব। তোমরা কে কে ইলিশ মাছ খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। নিয়েছি সর্ষে, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো আর আদা কুচোনো, কয়েকটা কাঁচা লঙ্কা, টুকরো গোলমরিচের গোলমরিচ দিয়ে দিচ্ছি, মশলা পেস্ট করানোগুলো দেবো, পরিমাণ মতন সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, লবণ স্বাদ মতন পরিমাণ মতন দিয়ে দেবে। এবার এর সাথে মেখে নেব। ওরা হালকা জল দিয়ে বসিয়ে দেবো